সরকারি সেবাকে গতিশীল ও জনবান্ধব করতে পঞ্চগড়ে গণশুনানি কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সপ্তাহের একদিনের গণশুনানিতে মানুষের অভাব অভিযোগ নিষ্পত্তি করা হচ্ছে সহজেই। জেলার সবচেয়ে বড় কর্মকর্তার কাছে বসে নিজেদের কথা তুলে ধরতে পেরে খুশি সেবা গ্রহণকারীরাও। দিন দিন ভিড় বাড়ছে গণশুনানিতে। বুধবার সকাল থেকেই পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে বাড়তি ভিড়। দিনটি সাপ্তাহিক গণশুনানির জন্য নির্ধারিত, তাই ওই কার্যালয়ের সম্মেলন কক্ষে অবস্থান নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ এসেছেন জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে, কেউ এসেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বই, ল্যাপটপ ও বাইসাইকেলের জন্য আবেদন নিয়ে, কেউ এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আবেদন নিয়ে, আবার কেউ এসেছেন চিকিৎসা সহায়তা বা ঘর মেরামতের জন্য সাহায্যের আবেদন নিয়ে, কারো আবেদন কর্মসংস্থানের ব্যবস্থার জন্য। আমার দুটি কিডনি 50% নষ্ট হয়ে গেছে। আমি খুব অসহায় মানুষ, আমার কথা শোনার মতো কোনো অফিসার নাই, কিন্তু এখানে প্রতি বুধবার এখানে ডিসি স্যার অসহায় মানুষের কথা শুনেন। তিনি খুব ভালো লোক, আজকে আমার কথাগুলো ভালো মতো শুনছেন এবং তিনি আমার সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন যে আমাকে কিছু সাহায্য করবেন আমার চিকিৎসার জন্য। একটা রাস্তার ব্যাপার নিয়ে এখানে তো উনি অবশ্য সই করলেন, কাগজ ফাইল জমা নিলেন। আমি অনেকদিন আগে এইটা করছিলাম, এই ডিসি স্যারকে দিয়েছিলাম, এটা পাস করছে, এইটা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, কাগজপাতি বোধহয় পড়ে আছে, ছিলেন যায় না। স্যার এরা এটা বললো যে আমি এটার ব্যবস্থা করতেছি। জেলা প্রশাসক সাবেত আলী পাশের চেয়ারে বসিয়ে মনোযোগ দিয়ে শুনছেন তাদের অভিযোগ, অনুরোধ বা কষ্টের কথা, সাথে সাথেই সাধ্যমতো দিচ্ছেন সমাধান। জেলা পর্যায়ে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার পাশে বসে নিজেদের অভাব অভিযোগের কথা বলতে পেরে খুশি গণশুনানিতে অংশগ্রহণকারীরা। খোঁজ নিয়ে জানা যায়, জেলা প্রশাসক সাবেত আলী পঞ্চগড় জেলায় যোগদানের পর জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের জন্য সবাইকে সাথে নিয়ে বৃহৎ কর্মপরিকল্পনা তৈরি করেন। তার আলোকেই গণশুনানি কার্যক্রম শুরু করা হয় নতুন করে। শুরুতে লোকসংখ্যা কম থাকলেও দিন যতই বাড়ছে, ভিড় বাড়ছে ততই। আগে 10 থেকে 20 জন আবেদনকারী হলেও বর্তমানে তা 100 থেকে 150 ছাড়িয়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে গত কয়েক মাসে এই গণশুনানির মধ্য দিয়ে 6 শতাধিক মানুষকে অসুস্থতা ও আর্থিক সহায়তা প্রদান, 92টি জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান, 25 জন শিক্ষার্থীকে বই কিনে দেওয়া, 26 জনকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তিতে সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের 5 জনকে বাইসাইকেল, 5 জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, আত্মকর্মসংস্থানের জন্য 5 জনকে অটোরিকশা, 1 জনকে গরু, 10 জনকে সেলাই মেশিন, 5 জন শিক্ষার্থীকে ল্যাপটপ ও 1 জনকে টিউশনির টেবিল, বেঞ্চ, বোর্ড ও চেয়ার কিনে দেওয়া সহ সরকারি সেবা পেতে হয়রানি হলে তারও নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া আবেদনের আলোকে বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজের জন্য জিআরটিআর ও কাবিখা বরাদ্দ দেওয়া হচ্ছে এই গণশুনানির মাধ্যমে। জনবান্ধব প্রশাসন আর নাগরিক সেবার এই পদ্ধতি প্রশংসা কুড়িয়েছে সব মহলে। গণশুনানির এই ধারা চালু রাখার দাবি স্থানীয়দের। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রতি বুধবার একটি ডেডিকেটেড দিন থাকে, সেটি হচ্ছে যে পাবলিক হিয়ারিং দিন বা গণশুনানির দিন। এই দিনে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের বিভিন্ন বিষয়ে সমস্যা আছে, কারো হয়তো জমি নিয়ে সমস্যা, কারো শিক্ষা সমস্যা, ভর্তি হতে পারছে না, নানান বিষয় নিয়ে তারা আসে এবং সেই সমস্যাগুলো আমরা শোনার চেষ্টা করি এবং আমাদের সাধ্য মতো এই সমস্যাগুলো সমাধান আমরা দিয়ে থাকি। প্রথম দিকে আমি এই জেলায় যোগদান করার পরে প্রথম দিকে এই সংখ্যাটা প্রতি বুধবার দেখতাম 15 জন 20 জন আসতো। গত 2 মাস ধরে এই সংখ্যাটি প্রায় বাড়তে 50 জন, 100 জন, 150 জন পর্যন্ত মানুষ আসে এবং সারাদিন মানুষের সমস্যাগুলো শুনি, সমাধান করার চেষ্টা করি। এছাড়াও এবং কেউ আসলে পরে আমরা তাকে ফেরত দিই না, তাদের সমস্যাগুলো আমাদের সাধ্যমতো সমাধান করতে চেষ্টা করি। বেশিরভাগ দেখা যাচ্ছে যে এখানকার ছেলেমেয়েরা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, বুয়েটে চান্স পাচ্ছে, মেডিকেল চান্স পাচ্ছে। তাদের পিতা মাতা খুবই অসহায়, কেউ পাথর শ্রমিক, কেউ দিনমজুর, তারা ভর্তি হতে পারছে না। তাদের ভর্তির সহায়তা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং একটি মেজর গ্রুপ হচ্ছে তারা অসুস্থ, চিকিৎসার জন্য তারা এখানে আসেন।